আচ্ছা দেখো এখন হচ্ছে যে একটা যৌগ তার এরকম গাঠনিক বা আণবিক থাকলে আমরা সেটা গাঠনিক করে নেব। গাঠনিক করে নেওয়ার পর আমরা এই সূত্রগুলো দিয়ে বলতে পারবো যে ওই যৌগতে আলোক সক্রিয় সমন্বয় আছে কয়টা, আর মেসোযোগ আছে কিনা বা থাকা সম্ভব কিনা, এবং মেসোযোগ থাকলে সেটা আছে কয়টা, এটা আমরা বের করতে পারবো এই দুইটা সূত্র দিয়ে। আমি আবার বলি এই আলোক সক্রিয় সমন্বয়টা গোজামিল হয়, এই জন্য ক্লাসটা একটু সময় নিয়ে করাচ্ছি যে জন্য বুঝতে পারো, সহজ আছে কিন্তু। আর জ্যামিতিক সমন্বয় কোনো বুঝার ছিল এগুলো কী বোঝে, ওগুলো বুঝার কি কনসেপ্ট যার যত ভালো থাকে, কনসেপ্ট যত ভালো বুঝবে। যেমন ম্যাথগুলো যে করছি বলো তো, আমরা যে হায়ার ম্যাথটা করতেছি এই হায়ার ম্যাথে তোমাদের তুমি সত্যি বলতে যে এগুলো কি আসলে আমার করার বিষয়, আমি শুধু কনসেপ্ট বুঝবো, তুমি কিন্তু ম্যাথগুলো বাসায় করতে পারবা। চ্যালেঞ্জ করতেছি, বলো মিথ্যা মুখের জোরে বলতেছি, কনসেপ্ট যত ভালো বুঝবা তত ভালো জিনিসগুলো বাসায় শুধু বাসায় করতে হবে, বুঝছো? অঙ্ক তো প্র্যাকটিসের বিষয় আমার মনে হয় না, কনসেপ্ট ভালো বুঝার বিষয়, আর বাসায় নিজে একটু দেখলেই হয়। আর ভাই যেটা বুঝবে না তো বুঝবেই না। আচ্ছা এখন আমরা তাফসীর পেশ করতেছি। দেখো যদি সদৃশ অপ্রতিসম হয়, সদৃশ আর কি হয় অপ্রতিসম হয়, সদৃশ এবং অপ্রতিসম যদি হয় তখন আমরা ওই যৌগটাতে কত প্রকার, এইটারও আমরা একটা পাঠ করে দেখাবো যে এই কথাটার আবার অর্থটা কি। আগে এইটা বোঝো, সদৃশ আর অপ্রতিসম যদি কোনো একটা যৌগ থাকে তাহলে ওই যৌগে আলোক সক্রিয় আছে কটা, এই সূত্র দিয়ে বের করবো। সদৃশ আর কি অপ্রতিসম, সদৃশ আর কি অপ্রতিসম। আমি তো বারবার বলছি কাইরাল কার্বন যদি থাকে আর অপ্রতিসম যদি হয় তাহলে সে আলোক সক্রিয়। কাইরাল কার্বন থাকতে হবে আর কি অপ্রতিসম যদি হয় তাহলে সে আলোক সক্রিয়। সেটা সদৃশ হোক আর অসদৃশ হোক ওটা কিন্তু বিষয় না, শোনো মনোযোগ দিয়ে শুনতে শুনতে বুঝতে পারবো। আর একটা এইটার আর একটা টপিক হবে, আর একটা যদি আমরা পার্ট করি লেকচারটা তাহলে তুমি ইনশাল্লাহ বুঝতে পারবে। এখন এই কথাটা আগে বোঝো। দেখো এইটা অসদৃশ কিনা, এটা এই যৌগটা অসদৃশ না। এখন বলো তো আর কাইরাল কার্বন কটা আছে, তাহলে এই যৌগটা অসদৃশ, তাহলে কাইরাল কার্বন কটা আছে। এখন দেখো কাইরাল কার্বন কটা, দুইটা, তাহলে ওর আলোক সক্রিয় সমন্বয় কটা আমি বলি। এর আলোক সক্রিয় সমন্বয় আছে এই যে কাইরাল কার্বন দুইটা, এখানে দুই বসাও, তাহলে এখানে যদি তুমি দুই বসাও, কারণ এই যে অসদৃশের আলোক সক্রিয় সমন্বয়ের সংখ্যা মানে এই যে এখানে এন এর মান দুই বসবে, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2, তাহলে এখন আমরা কি লিখতেছি 4। তার মানে এই যৌগটাকে তুমি ঘুরে ফিরে করি 4টা আলোক সক্রিয় যৌগ তুমি বানাইতে পারবো আলাদা আলাদা। আমরা এর পরের পার্টে সেটা করি দেখাবো যে আসলে এটা 4টা বানানো সম্ভব কিনা, এটা আমরা করি দেখাবো। এখন তাহলে এই যৌগটার আলোক সক্রিয় সমন্বয় আছে দুইটা। এখন এই যৌগটার কি মেসোযৌগ আছে? উত্তর হচ্ছে না, মেসোযৌগটা থাকবে না, কারণ মেসোযৌগ থাকে সদৃশ যারা তাদের মেসোযৌগ থাকে, এটা তো অসদৃশ, এটা নিয়ে মেসোযৌগ নিয়ে আলোচনা হবে না। এইখানে আর মেসোযৌগের কোনো সূত্র নেই, কিন্তু সদৃশ হলে আলোক সক্রিয়তা সমন্বিত সংখ্যার সূত্র এইটা, কটা আলোক সক্রিয় সমন্বয় আছে তার, আর অপ্রতিসম এই যে আর কি মেসোযৌগের সূত্র হলো এটা। ঠিক আছে কি? এবার আসো, এবার আমরা বি নাম্বারটা একটু দেখি, একটু মনোযোগ দাও, বুঝতে পারবাই, ক্লাস 8 এর স্টুডেন্ট হলে বুঝতে সম্ভব। এগুলো বিশ্বাসের একটা ব্যাপার, বুঝছো? আর পরিবেশ মানুষকে উন্নত করে। যে লোকটা একটা দামি কাপড়ের দোকানে যাবে এক দর প্রাইস টুস দিয়ে ঘিরছে কাজ টাজ দিয়ে দোকানটা, ওইটা দেখবে 2000 কাপড় হয় 2500 টাকা দিয়ে কিনেছে। আর এখানে আর ভাঙ্গা একটা হোটেলে ওই লোকটা যদি যায় 5 টাকা দিয়ে একটা যদি কলা খায় তো 1 টাকা কম দিয়ে চেষ্টা করে, ওখানে কিন্তু 500 বেশি দিল। পরিবেশের খেলা, বুঝছো ভাই? বিশ্বাস একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা দেখো এখন এইটা সদৃশ না অসদৃশ? সদৃশ। তাহলে আর সদৃশ যদি হয় আর আলোক সক্রিয় সমন্বয় আছে কটা, এই যে সদৃশ যদি হয় আলোক সক্রিয় সমন্বয় আছে কটা, এইটা সূত্র না? তাহলে আমরা এখন সূত্রটা করি, দেখি সূত্রটা কি বলে। দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? বলো তো এখানে n এর মানটা কত? 2 না রে, দুইটা কাইরাল না, n এর মান মানে কাইরাল সংখ্যা, n এর মান মানে কাইরাল কার্বন, n এর মান মানে কাইরাল কার্বন সংখ্যা। তাহলে কত আছে? 2 দুগুণে 4 না রে, তার থেকে একবার দিলে কত হয়? 3। আই এখানে দিলাম 3। এখন বলো তো সদৃশ যদি হয় তার কি থাকবে? সদৃশ থাকলে মেসোর সূত্র কি? এইটা পাইছি না? কে পাইছি কি মেসো? হ্যাঁ পাইছি। তাহলে মেসো যদি পাই তাহলে আমরা এখানে কি লিখবো? 2n - 2 বাই কি 2, তাহলে n এর মান কত? 2 না? তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে 0 এর নিচে কত? 2, তাহলে ইকুয়াল কত আসতেছে বলো? 1 আছে না? কোনো কিছুর পাওয়ার 0 হলে কত 0 হয়ে যায় না? 1। তার মানে ওই যৌগটার মেসো যৌগ পাবো কটা? একটা। তারপরে এই যৌগটার মেসো পাবো
একটা, তার আলোক সক্রিয়তা পাবো কটা? দেখো একটু ভাবো, দেখছো এখানে কটা পাবো? এই যে 8টা। এটা আবার 8টা হয় কিভাবে? ঠিক আছে কি, এই যোগ্যটাকে আবার 8টা করতে পারবো কিভাবে সেটা আমরা ক্লাস করার সময় বুঝতে পারবো। ঠিক আছে কি, যে কিভাবে ইয়ে করা সম্ভব। আচ্ছা, এই সূত্রটার কিন্তু এই জায়গাটায় ভুল হয়েছে, n-1, তাহলে এটা আসলে 8টা হবে না। তাহলে এখানে কাইরাল কার্বন সংখ্যা কত আছে? 2 টু দি পাওয়ার আমরা কি লিখবো? n-1। তাহলে কাইরাল কার্বন কটা আছে? দুইটা আছে। তাহলে 2 থেকে একবার দিলে কত হয়? 2 থেকে যদি আমরা একটা বাদ দিই তাহলে 1 হয়, তাহলে 2 হয় না? তাহলে এই যৌগটা আলোক সক্রিয়তা সমানতা আছে কত? 2। এখানে 2 টু দি পাওয়ার n, এটা ভুল ছিল। আচ্ছা, n-1 হবে 2 টু দি পাওয়ার n-1। তাহলে আর আলোক সক্রিয় এই যৌগটাকে আলোক সক্রিয় সমানতা বানা যাবে 2টা, আর মেসোযোগ্য বানা যাবে কটা? মেসোযোগ্য বানা যাবে একটা। আমরা ইচ্ছা করলে এটাকে উল্টাপাল্টা করি। উল্টাপাল্টা মানে কি, উপর নিচ নাকি বাম ডান? বাম ডান যদি উল্টাপাল্টা করো মোবাইল নাম্বারগুলোর মতো এদিকে করে দাও, তাহলে তুমি সর্বোচ্চ 2টা পাবে। এটা ক্লাস আমরা পরের ক্লাসে দেবো, যদি সম্ভব হয় পরের ক্লাসে এটা দেবো। ঠিক আছে কি, এবং মোবাইল নাম্বারের মতো ঘুরে ঘুরে করে তুমি বানাইতে পারবে। আচ্ছা, এবার আসো এইটার ক্ষেত্রে বলো তো এটা কি আলোক সক্রিয় কটা হবে? আমি না করি সূত্র দেখি, বলো তো দেখি এটার আলোক সক্রিয় সমানতা কটা পাবো বলো? এটা অসদৃশ না? অসদৃশ 2 টু দি পাওয়ার n না? কটা আছে? 2টা আছে। এখানে 2 বছর 2 দিনে কত? 4। তাহলে আর আলোক সক্রিয় আছে কটা? 2টা। তাহলে 4টা হয়ে গেল। তাহলে এখানে আসতে দিকে এখানে কি সদৃশ না রে? সদৃশ যদি হয় ওটা নিয়ে আমাদের আর কাজ নাই, ওটা আলোক সক্রিয় দেখাবে, কারণ সদৃশ এটা কি প্রতিসম। আমাদের লাগবে কাইরাল আর অপ্রতিসম, তাহলে আলোক সক্রিয় দেখায়। তাহলে ওটা আলোক সক্রিয়তা দেখাবে? ওটা নিয়ে কোনো কথাই নেই আলোক সক্রিয়। ওই নিজে একটা মেসেজ হবে, ওটা নিয়ে আর গবেষণা হবে না, ওটা নিজে একটা কি মেসেজ হবে। আশা করি বুঝতে পারতেছো। কাইরাল আর অপ্রতিসম হইলে সেটা আলোক সক্রিয়তা দেখাবে, আর এটা তো কাইরাল কিন্তু অপ্রতিসম, এটা কি প্রতিসম। তাহলে আমি আবার বলি, সদৃশ অপ্রতিসম যদি হয় তাহলে কাইরাল সদৃশ অপ্রতিসম আলোক সক্রিয়তা দেখাবে, কাইরাল অসদৃশ অপ্রতিসম তাহলে আলোক সক্রিয়তা দেখাবে। আমরা তো বুঝতে পারতেছি সদৃশ অপ্রতিসম হইতে পারে। প্রথম যে লেকচারটা একটু মনোযোগ দিয়ে দেখি, ওইটা আবার দেখি, তাহলে বুঝতে পারবো আশা করি। তো থ্যাংকস। আচ্ছা, তাহলে এই সূত্রের এই জায়গাটা ঠিক করে নিতে হবে তোমাদের। 2 টু দি পাওয়ার n-1 এটা ঠিক করে নাও, যদি লেখছো তো এটা ঠিক করো। আচ্ছা থ্যাংকস, তাহলে বুঝতে পারতেছো আশা করি।